রাজধানীর উত্তরায় মাত্র 2 মিনিটের মিশনে চীনা নাগরিক ওয়াং বুকে হত্যা করা হয়। ৩৭ বছর বয়সী বুকে হত্যা করে সাদা গাড়িতে পালিয়ে গেছেন 2 হত্যাকারী। এই দুইজনও ওয়াংবুর মতো চীনা নাগরিক। জানা গেছে হত্যার পর দুজনেই দেশ ছেড়ে পালিয়ে গেছেন। উত্তরা 14 নম্বর সেক্টরের 16 নম্বর সড়কের 63 নম্বর বাসার নিচতলায় 19 ফেব্রুয়ারি বুধবার দিবাগত রাত 12টা 7 মিনিট থেকে 12টা 9 মিনিট পর্যন্ত ওয়াংবুকে হত্যার মিশন পরিচালিত হয়। ওয়াংবু বাংলাদেশে ইট, বালু ও পাথরের ব্যবসা করতেন। ভবনের সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় ওয়াংবুকে হত্যার আগে একটি সাদা নোয়াহ গাড়িতে ওই 2 খুনি বাড়ির সামনে এসেছিলেন। তারপর গেটের বাইরে রাস্তায় গাড়ি রেখেই তারা বাড়িতে ঢোকেন। ওই সময় গাড়িটির সিগন্যাল বাতিও জ্বলছিল। হত্যার পর তারা ওই গাড়িতে করেই দ্রুত পালিয়ে যায়। থানা পুলিশ ও আশপাশের লোকজন জানান, উত্তরা 14 নম্বর সেক্টরের যে বাড়িতে ওয়াংবুকে হত্যা করা হয় সেই বাড়ির 6তলা ভবনের পুরোটাতেই চীনা নাগরিকরাই বসবাস করেন। তবে বাড়িটির কেয়ারটেকার ও চীনা নাগরিকদের দেখভালের দায়িত্ব পালন করেন তরিকুল ইসলাম নামের এক যুবক। তার সহযোগী হিসেবে কাজ করেন রবিন নামের আরেক যুবক। ভবনের নিচতলায় ঘটে হত্যাকাণ্ডের ঘটনা। তরিকুল ইসলাম আজকের পত্রিকাকে জানান, 20 ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুর 12টার দিকে তারা ওয়াংবুকে হত্যার বিষয়টি জেনেছেন। প্রথমে একজন চাইনিজ ঢুকছে 12টা বাজে, তারপরে 12টার সাথে আরেকজন চাইনিজ থেকে রিসিভ করে আনছে বাইরে থেকে, যেটা মারছে উনি আর কি। পরে ওনারা মায়ের 12টা 9 ওনারা বাইরে হয়ে গেছে চাইনিজরা মায়ের। গতকালকে রাত 12টা বাজে ওনারা মারছে, 12টা 9 মারছে, আর আজকে দিনে 12টা বাজে আমরা খবর পাইছি। দুপুরবেলা তা খাওয়াইতে হইব না, দুপুরবেলা খাওয়ার জন্য ওরা ডাকতে আসছে, ডাকতে গিয়ে রুমের দরজা খুলছে, খুলে দেখেছে মরা আর কি। মায়েরা চাইনিজরা পালাইছে, যারা মারছে ওরা পালাইছে। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে সিআইডির ক্রাইম সিন ইউনিট। ক্রাইম সিন ইউনিটের পরিদর্শক শেখ রাসেল কবির জানান, ওয়াংবুর শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। চাইনিজ ব্যক্তি সাথে একজন বাঙালি ছিল এবং বাঙালি ড্রাইভার ছিল। দুই চাইনিজ মেনলি ভিতরে ঢুকছে, ঢোকার 5 মিনিট পরেই তারা আবার দৌড়িয়ে বেরিয়ে গেছে। টোটাল 11 টেস্ট পাওয়া গেছে, 11টা বিভিন্ন জায়গায় 11 টেস্ট পাওয়া গেছে। ধরন থেকে বোঝা যায় মিনিমাম 14-15 ঘন্টা আগে থাকে। সংশ্লিষ্ট আলামতের ভিতরে আমরা ব্যবহৃত 2টা মোবাইল পেয়েছি, বর্তমানে কিছু কাপড় চোপড় পেয়েছি, ঘটনাস্থল কিছু মানে জুতোর ছাপ আছে, জুতোর ছাপ আছে, ব্লাড সোয়াব, নেল সোয়াব। ভিক্টিমের 2টা পাসপোর্ট পাওয়া গেছে। এটা একটা মানে ওনার পুরাতন, ওটা মানে শেষ হয়ে যাওয়াতে নতুন একটা ইস্যু করছে, নতুন পাসপোর্ট পাই। ভিক্টিমেরই 2টা পাসপোর্ট। হত্যার তদন্ত সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে, ওয়াংবুর হত্যাকারী 2 চীনা নাগরিকের পাসপোর্টের ফটোকপি সহ বিভিন্ন আলামত জব্দ করা হয়েছে। খুনিদের মধ্যে একজনের নাম লিউ ফানলং ডব। তিনি হত্যাকাণ্ডের পর 20 ফেব্রুয়ারি বৃহস্পতিবার দিবাগত রাত 3টা 11 মিনিটে থাই এয়ারওয়েজের TG 340 ফ্লাইটে ব্যাংকক পালিয়ে গেছেন। ওয়াংবুর আরেক খুনিও দেশ ছেড়েছেন, তবে তার নাম পরিচয় এখনও জানা যায়নি। পুলিশ জানিয়েছে, চাঞ্চল্যকর এই ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। আমাদেরই গ্রামের 2-1 জন আত্মীয়-স্বজন বাংলাদেশে আসে, বিভিন্ন ফ্যাক্টরিতে কাজকর্ম করে। আচ্ছা, তারা ছিল আসছে, ওরা সিদ্ধান্ত নেবে যে কে বাদী হবে।